ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের টপিক হচ্ছে ইন্টারডে স্টক সিলেকশনের জন্য ফ্রি এবং বেস্ট সফটওয়্যার কোনটা এবং সেটা আমি কিভাবে ইউজ করি পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে শর্টে কালকের জন্য নিফটি এবং ব্যাংক নিফটির একটু অ্যানালিসিস করে নেব। আর আপনারা এখন দেখছেন নিফটির চার্ট 1 আওয়ার টাইম ফ্রেমে, যদিও বা আমি ম্যাক্সিমাম ডেতে 1 ডে টাইম ফ্রেম ইউজ করি, আজকে আমি 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করলাম। আর এই 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই 23,300-র উপরে যদি মার্কেট সাস্টেন করে মিনিমাম 15 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজিং আসে তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে এই 400 লেভেলটা। আর 400-র পরে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু 500-এর টার্গেট। আর যদি ফল করতে শুরু করে এখান থেকে এই হাই পর্যন্ত বা যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হবে সেখান পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার যে গোল্ডেন রেশিও হবে মোটামুটি এইরকম জায়গায় হতে পারে, সেখান পর্যন্ত আমরা সেলিং সাইডে টার্গেট রাখতে পারি। ডিপেন্ড করবে মার্কেটের সিচুয়েশনের উপর, কালকে কোন দিকে ট্রেন্ড থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড করব। যদিও বা বাজেটের আগে আমি বুলিশ মুভমেন্টই এক্সপেক্ট করছি, বাকি তো কালকেই বোঝা যাবে। চলুন এবার ব্যাংক নিফটির কি পরিস্থিতি সেটা দেখে নেব। নিফটির থেকে ব্যাংক নিফটি কিন্তু অনেক বেশি ক্লিয়ার ইন্ডিকেট দিচ্ছে বুলিশের জন্য, কারণ এই যে রেসিস্টেন্স গুলো ছিল এর উপরে কিন্তু আজকে ক্লোজ করেছে। তো আমাদের কিন্তু নেক্সট টার্গেট থাকবে 500, কারণ হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এই 49,000, 49,500, 50,000, 50,500 এই যে লেভেলগুলো এগুলো কিন্তু সাইকোলজিক্যাল রেসিস্টেন্স বা সাপোর্টের কাজ করবে। 400-র উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমরা 500-কে টার্গেট রাখবো। তারপরের লেভেল এই 650-র কাছাকাছি এখানে কিন্তু রেসিস্টেন্স ফেস করতে পারে, তবে আমরা 600 পর্যন্তই টার্গেট রাখবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্গেট 500, সেকেন্ড টার্গেট 600। আর এই 650-র উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাওয়া যেতে পারে মোটামুটি 49,900, 950 পর্যন্ত। ঠিক আছে, আর সেলিং সাইডে যদি সাস্টেন করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের আজকের ক্যান্ডেলের লোতে টার্গেট রাখতে পারি। ঠিক আছে, এবার চলে যাব মেন টপিকে, যে কোন সফটওয়্যার ইউজ করে আমি ইন্ট্রাডের স্টক সিলেক্ট করি খুবই ইজি ভাবে এবং পুরোপুরি ফ্রি। তার জন্য ব্রাউজার ওপেন করে নেব। আপনারা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন নুভামা TX3। এই নুভামা ছিল আগে এডেলওয়াইজ, এখন এর নাম চেঞ্জ করে নুভামা করেছে, তো খুব বড় ব্রোকার। তো আমরা এই TX3 বলে যে সফটওয়্যার আছে এদের সেটা ইউজ করব। আর এটা একদম পুরোপুরি ফ্রি, না কোনো অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে, না লগ ইন, জাস্ট আপনাকে এটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে হবে। এটা কিন্তু মোবাইলে কাজ করবে না, মোবাইলের জন্য আপনাকে এদের মোবাইল অ্যাপ ইউজ করতে হবে, কিন্তু সেখানে নিউজটা আপনি উইদাউট অ্যাকাউন্ট ওপেন করেই অ্যাক্সেস করতে পারবেন নিউজ সেকশনটা। বাট স্টক সিলেকশনের জন্য ইউজ করতে গেলে আপনাকে এদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে যদি মোবাইলে ইউজ করেন। আর এদের নিউজটাও কিন্তু খুব ভালো প্রোভাইড করে থাকে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই নুভামার নিউজগুলো রিড করে থাকি। দেখবেন মাঝে মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলেও আপনাদেরকে নিউজ শেয়ার করে থাকি, আজকেও করেছিলাম। যাই হোক, তো সাইটটা ওপেন করার পরে একটু স্ক্রল করলাম, এই দেখুন TX3-র জন্য 3টে অপশন আছে এখানে, বাট ফ্রিতে আমরা এইটাই ইউজ করতে পারবো, এই ডাউনলোড ফর ইকুইটিজ মানে স্টকের জন্য। তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে একটা EXE ফাইল ডাউনলোড হবে, যেমন নর্মালি কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় আপনারা যেভাবে ইনস্টল করেন নেক্সট করে সেম, কোনো কিছু ফিচার বা সেটিংস চেঞ্জ করার দরকার নেই, ডিফল্ট আপনারা ইনস্টল করবেন। তবে আমি ইনস্টল করার সময় একটা প্রবলেম ফেস করেছিলাম যে ইনস্টলের পরে এরর দিচ্ছিল, তখন আমি পুরো আনইনস্টল করে EXE ফাইলটাকেও ডিলিট করে যে ব্রাউজার থেকে আমি ডাউনলোড করেছিলাম সেটা চেঞ্জ করে অন্য একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করি এবং সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে। আমার যতদূর মনে পড়ছে আমি মোজিলা ফায়ারফক্স থেকে ডাউনলোড করেছিলাম এবং সেখানে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তারপরে সেটাকে আনইনস্টল করে ডিলিট করে ক্রোম থেকে ডাউনলোড করে ইনস্টল করি, তখন ঠিকঠাক কাজ করে। তো এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কোন ব্রাউজার থেকে ঠিকঠাক কাজ করেছিল। তো আপনারা ফার্স্টে ক্রোমে দেখবেন, যদি না হয় তাহলে চেঞ্জ করে অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটা আমি দেখাচ্ছি না, ওটা বাকি সফটওয়্যারের মতোই সিম্পল, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সেটা ওপেন করে নেব। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি ইউজ করি পুরোপুরি ফ্রিতে, সেই জন্য আপনাদেরকে আমি এটা নিয়ে ডিসকাস করছি। এবং ফ্রি হলেও এটা কিন্তু খুব ভালো সফটওয়্যার, অনেক কিছু আছে এতে,
স্টক সিলেকশনের সঙ্গে সঙ্গে বাকি ফিচারগুলো নিয়েও আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন TX3 ওপেন অলরেডি হয়ে গেছে। তো বাই ডিফল্ট এইরকম ওপেন হবে। এখানে আপনার ইন্ডেক্সের কারেন্ট প্রাইসটা দেখাতে থাকবে। তো এটা আমি ক্লোজ করে দিলাম। আর এই মাঝে মধ্যে এখানে যে টুল টিপ ছিল সেটা নিউজ রিলেটেড। তো নিউজগুলো আপনারা এখান থেকে কিন্তু পড়তে পারবেন। আমি অবশ্যই এখান থেকে সেরকম পড়ি না, আমি মোবাইল অ্যাপ থেকে পড়ি। ওটাও ফ্রি, শুধুমাত্র নিউজের জন্য। বাট আদার কিছু অ্যাক্সেস করতে গেলে মোবাইলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে। আর এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট ওপেনিং দরকার নেই, কোনো লগ ইন কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ইনস্টল করে রাখবে। তো এটাও আমি ক্লোজ করে দিলাম। প্রথমে আমি এই সফটওয়্যারটাই কোন কোন ফিচারগুলো আমি ইউজ করি বা এর মেন ফিচার কোনগুলো ব্যাপকভাবে আমাদেরকে হেল্প করতে পারে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে কিভাবে আমি স্টক সিলেক্ট করি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সেটা দেখিয়ে দেবো। যেহেতু আমি এখানে ট্রেডিং করি না, তো এইগুলো দেখে কোনো লাভ নেই। আমি ডাইরেক্ট চলে যাব এই মার্কেট স্ট্যাটস এই সেকশনটাই। আর এখানে যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত ফিচার। যেমন ধরুন সবার প্রথমে সেক্টর পারফরমেন্স, যেটার আমি স্ক্রিনশট আপনাদেরকে মাঝে মধ্যেই দিয়ে থাকি। মানে কোন কোন সেক্টরগুলো পজিটিভ মুভমেন্ট দিচ্ছে আর কোনগুলো নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। এখানে NSE BSEর কোন সেক্টর কিরকম মুভমেন্ট দিচ্ছে সেটা আপনি চেঞ্জ করে দেখতে পাবেন। এবং এখানে ক্লিক করলে যে সেক্টরে আপনি ক্লিক করবেন তার যে টপ গেনার বা টপ লুজার সেটাই ডান দিকটাই দেখিয়ে দেবে। এবার চলে যাব পরের ফিচারে। পরেরটা হচ্ছে মার্কেট ম্যাপ। আর এটাই হচ্ছে স্টক সিলেকশনের সব থেকে বেস্ট টুল বলবো। আর এটা থেকেই কিন্তু আমি স্টকগুলো প্রোভাইড করি। কিভাবে প্রোভাইড করি একটু পরে ডিসকাস করছি, তার আগে বাকি ফিচার্সগুলো একটু বলে দেবো। নেক্সট হচ্ছে AD রেশিও। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টুল। মার্কেটে আপনার অ্যাডভান্স ডিক্লাইন এর কি রিপোর্ট সেটা এখানে দেখাচ্ছে। মানে ওভারঅল মার্কেট পজিটিভ না নেগেটিভ সেন্টিমেন্ট, কোন ইন্ডেক্স বা কোন সেক্টর কতটা পজিটিভ কতটা নেগেটিভ সমস্ত কিছু কিন্তু এখানে ডিসপ্লে করে দেয়। নেক্সট হচ্ছে পুলার্স অ্যান্ড ট্র্যাকার্স। এটাও আমি ইউজ করি। নিফটির আপনার কোন স্টকগুলো আপ মুভ দিতে সব থেকে বেশি হেল্প করছে এবং কোন স্টকগুলো ডাউন সাইডে নিয়ে যেতে সব থেকে বেশি প্রভাবিত করছে সেটা এখানে ডিসপ্লে করে। তো এখান থেকেও কিন্তু স্টক সিলেক্ট করা যেতে পারে। নেক্সট দেখবো FII DII এর ডেটা। এখান থেকে আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন FII ক্যাশ কন্টিনিউ জানুয়ারি মাসে কিন্তু সেলিং করে যাচ্ছে FII-রা, আর DII কিন্তু কন্টিনিউ বাই করে যাচ্ছে। এগুলো ফিউচারের ডেটা, এটা অপশনের ডেটা। এইগুলো আমি অতটা দেখি না। নেক্সট দেখি এখানে ইকুইটি স্ট্যাটিস্টিক্স। এটাও দারুণ ফিচার। এটা আপনি ইন্ট্রাডে স্টক সিলেকশনের জন্য ইউজ করতে পারেন, সুইং ট্রেডিং এর জন্য ইউজ করতে পারেন। কি কি আছে দেখে নিন। টপ গেনার স্টক, ভলিউম বাজার, মানে কোন স্টকগুলোতে সব থেকে বেশি ভলিউম হাই হচ্ছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। অল টাইম হাই চলছে কোন স্টকগুলো, টপ লুজার, 52 উইক হাই, 52 উইক লো, মোস্ট অ্যাক্টিভ, অল টাইম লো, টপ ডেলিভারি কোন স্টকগুলোতে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে জাস্ট ওয়ান ক্লিকেই পেয়ে যাবেন। এবং শুধু এটাই নয়, এর সঙ্গে কোন ইন্ডেক্সের মধ্যে আপনি টপ গেনার টপ লুজার বা আদার যেই ফিচারগুলো আছে সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। যেমন আমি মোস্টলি সিলেক্ট করি FNO স্টক। ঠিক আছে। আরো একটা দারুণ জিনিস আছে, সেটা হলো ফিউচার। ফিউচারের মধ্যে আপনারা ওয়াই এর উপরে বেস করে কোনগুলো টপ লুজার, টপ গেনার, মোস্ট অ্যাক্টিভ হচ্ছে, লং বিল্ড আপ কোথায় হচ্ছে, শর্ট বিল্ড আপ কোথায় হচ্ছে, লং আনওয়াইন্ডিং, শর্ট কাভারিং কোন স্টকগুলোতে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই টুলস মেনুতে গিয়ে মার্কেট আই লাইভে। এখানে কি হয়, কোন সেক্টর থেকে বা কোন সেগমেন্ট থেকে আপনি স্টক ফিল্টার করতে চান সেটা সিলেক্ট করলেন। আমি যেমন FNO স্টককে বেশি প্রায়োরিটি দিই, সেটা সিলেক্ট করলেন এবং এই যে ইভেন্টস আছে এখানে ক্লিক করে বুলিশ সাইডের স্টকের জন্য কি কি প্রেফারেন্স সেটা আপনি সিলেক্ট করলেন, বেয়ারিশের জন্য কি কি আপনার প্রেফারেন্স সেটা সিলেক্ট করে রাখলেন। তাহলে কি হবে, লাইভ মার্কেটে আপনার এটাকে একবার সিলেক্ট করে রেখে দিলেন, কন্টিনিউ আপনাকে এখানে স্টকের লিস্ট দেখাতে থাকবে যে এই স্টকে ডে হাইয়ে চলছে বা উইকলি হাই চলছে। সেগুলো কিন্তু ইন্ট্রাডের জন্য খুব ভালো কাজ করে থাকে। আর এরকম যে উইন্ডোগুলো আপনি এই সফটওয়্যারের মধ্যে পজিশন করে রাখতে চাইবেন, এই যে হোয়াইট বক্সগুলো দেখাচ্ছে সেখানে নিয়ে গেলে এরকম সেট হয়ে যাবে। আবার একটা ধরুন সেক্টর পারফরমেন্সটা রাখতে চান, সেটাও এরকম নিয়ে গেলে এরকম রাখতে পারবেন। তো এইভাবে আপনি সাজিয়েও রাখতে পারবেন। এবার আসি আমি ইন্ট্রাডের স্টক কিভাবে সিলেক্ট করি বা টেলিগ্রামে যে স্টকগুলো দিই সেটা কিভাবে
সিলেক্ট করি সেটা নিয়ে। সেটা সিম্পলি এই মার্কেট স্ট্যাটস থেকে যে মার্কেট ম্যাপ অপশন আছে এখানে চলে যাই আমি। এখানে কি হয়, যখন আমি ইন্ট্রাডে স্টক বাছাই করি লাইভ মার্কেটে, তখন এই এফএনও স্টক সিলেক্ট করি এবং এই যে উপরের ক্যান্ডেলের মতো দেখতে যে লিস্টগুলো আছে সেখানে কি দেখায়, যদি আমার সেলিং সাইডের স্টক দরকার হয় তাহলে এখানে ক্লিক করব। 5%-এর বেশি যে ফল করা স্টকগুলো এফএনও স্টকের মধ্যে থেকে সেগুলো তখন এখানে লিস্টটা দেখাতে থাকবে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে 3 থেকে 5%-এর মধ্যে যে সেলিং হয়েছে তার লিস্টটা এই নিচে চলে আসবে। আর এখানে ক্লিক করে দেখতে গেলে 0 to 3% যে স্টকগুলো সেল সাইডে এসেছে সেইগুলো দেখাবে। সেম ভাবে বাই সাইডেরও সেম, এখানে ক্লিক করলে 0 to 3% যে আপ মুভ দিয়েছে সেই স্টকগুলো এখানে দেখাতে থাকবে আর এখানে সবসময় চেঞ্জ হতে থাকবে। তো এটা যেমন 0 to 3% আপ মুভ হলে এখানে আসবে, 3 to 5% হলে এখানে আসবে, বা 5%-এর বেশি হলে এই লিস্টে দেখাবে। ঠিক আছে। আর বাই সাইড না সেল সাইডের স্টক আপনি বাছাই করবেন সেটা ওই সেক্টর দেখে বাছাই করা যেতে পারে। যে ম্যাক্সিমাম সেক্টর যদি বুলিশ থাকে তাহলে বাই সাইডের স্টক বেশি প্রায়োরিটি দিতে হবে, বা নিফটি যদি বুলিশ থাকে প্রায়োরিটি দেয়া যেতে পারে বাই সাইডের। তো আমি মোস্টলি যেটা করি, নিফটি এবং ম্যাক্সিমাম সেক্টর যদি বুলিশ থাকে তাহলে এইখানে ক্লিক করি। 0 to 3% যে আপ মুভ দেওয়ার স্টকগুলো সেগুলো এখানে দেখাতে থাকবে। তার মানে কি সমস্ত স্টকই আমি সিলেক্ট করব? না, আমি যেটা করি 2 থেকে 3% এর মধ্যে যে আপ মুভ দেওয়ার স্টকগুলো সেগুলোকে আমি একে একে ওপেন করে দেখতে থাকি। যেমন ধরুন টিআই ইন্ডিয়া, এটা কিন্তু 2.99% আপ মুভ দিয়েছে, যদিও বা এখন আফটার মার্কেট চলছে, বাট লাইভ মার্কেট হলে এটা যদি সকালের দিকেই 2%-এর প্লাস বা 3%-এর বিলো এর মধ্যে, মানে 2 থেকে 3%-এর মধ্যে যদি মুভ দিয়ে থাকে তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করে এর চার্টটা দেখি 1 ডে টাইম ফ্রেমে। যেমন এই অবস্থায় থাকলে হয়তো আমি এটাকে সিলেক্ট করতাম, কারণ কি প্রিভিয়াস ডের উপরে ব্রেকআউট দিয়েছে, তো এর টার্গেট হতে পারে এই রেড ক্যান্ডেলের হাই পর্যন্ত। তাহলে এটা শর্ট লিস্ট করলাম, এমন নয় যে এটাকেই ফাইনাল করলাম, এটা জাস্ট একটা শর্ট লিস্ট করলাম এই 2 থেকে 3%-এর মধ্যে আপ মুভ দেওয়ার যে স্টক হিসেবে সেটা। এবার বাদ দিই কোনগুলো, যেগুলো ধরুন 1 ডে টাইম ফ্রেমে রেসিস্টেন্স, যেমন এটাকে হয়তো বাদ দিতাম কারণ এর খুব কাছাকাছি রেসিস্টেন্স, তো এত পয়েন্টের জন্য আমি এটাকে চুজ করব না, আর অন্য স্টক দেখব। ভারতী এয়ারটেল দেখতে পারি, এটাকেও বাদ দিয়ে দেবো কারণ এর রেসিস্টেন্স এখানেই 1 ডে টাইম ফ্রেমেই রেসিস্টেন্স ফেস করছে, তো এটাকে ফার্স্টেই কিন্তু শর্ট লিস্টে বাদ চলে গেল। আমি সেইগুলোই চুজ করব যেগুলো রেসিস্টেন্স লেভেল অনেক দূরে। তো এরকম ভাবে চুজ করলাম, ধরুন 4-5টা কি 6টা কি 8টা মতো শর্ট লিস্ট করলাম। এই 1 ডে টাইম ফ্রেমে দেখে শর্ট লিস্ট করার পরে আমি কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমেও দেখব যে কি পরিস্থিতি। যদি বেটার মনে হয়, মানে ওর রেসিস্টেন্স দূরে, সেইগুলো দেখে যেটা সুইটেবল মনে হবে সেটা চুজ করলাম। তারপরে আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে অপশন চেন দেখি ওগুলো। যেহেতু এগুলো এফএনও স্টক থেকে চুজ করছি তো তার অপশন চেন কিন্তু পেয়ে যাব আমরা। তো অপশন চেনে দেখি যে কোথায় কি বিল্ড আপ রয়েছে। যদি দেখি যে খুব কাছাকাছি ওয়াই এর রেসিস্টেন্স রয়েছে তাহলে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিই। যদি দেখি যে সাপোর্টে অনেক ওয়াই বিল্ড আপ হয়েছে এবং ওয়াই এর যে রেসিস্টেন্স লেভেল সেটা অনেকটা দূরে আছে তাহলে কিন্তু আমি সেটা চুজ করে ফেলি। আর যদি ওয়াই রেসিস্টেন্স কাছাকাছি থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে দিই। এই পুরো প্রসেসটা করে যেটা সুইটেবল মনে হয় সেটাই কিন্তু আমি নিজের ওয়াচ লিস্টে অ্যাড করি এবং আপনাদেরকেও প্রোভাইড করি। এবং এই 2 থেকে 3%-এর মধ্যেই যে স্টকগুলো শুধুমাত্র কিন্তু সেইগুলোই চুজ করি। অনেকের মনে হতে পারে অলরেডি তো 2% মুভমেন্ট দিয়ে দিয়েছে, সেই স্টকগুলো বাছাই করছি। বাট আমি কিন্তু চেষ্টা করি সেই সমস্ত স্টকগুলো ফাইন্ড করার যেগুলো দিনের শেষে টপ গেনার হয়। সব দিন হয়তো হবে না, বাট আমার টার্গেট থাকে সেই সমস্ত স্টকগুলোই পিক করা যেগুলো দিনের শেষে টপ গেনার রূপে দেখা যায়, আর সেল সাইডে হলে টপ লুজার হিসেবে। যদি 2%-এর নিচে হয় তাহলে অবশ্যই আমি কিন্তু বাদ দিয়ে দেবো। যেমন ধরুন ওএনজিসি, অশোক লেল্যান্ড, ইউপিএল, এগুলো কিন্তু 2%-এর নিচে দেখাচ্ছে, তাহলে এগুলো কিন্তু চুজ করব না। যেগুলো 2 থেকে 3 পর্যন্ত ম্যাক্সিমাম, ঠিক আছে। আর এই 2 থেকে 3% মুভ দেয়ার স্টকই কেন চুজ করি, এর কারণটা হচ্ছে মোস্টলি যে ইন্ট্রাডে ট্রেডিং হয়, মানে আমরা যে করে থাকি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে হয় কিছু লোক টপ গেনার থেকে স্টক চুজ করে, কিছু লোক টপ লুজার থেকে চুজ করে, কিছু ট্রেডার মোস্ট অ্যাক্টিভ থেকে স্টক চুজ করে থাকে,
কেউ কেউ ভলিউম বাজার বা ভলিউম সকার বা যেগুলোর হাই ভলিউম সেখান থেকে স্টক পিক করে। মোস্টলি ইন্ট্রাডে ট্রেডাররা কিন্তু পিক করে থাকে। আর আমার এই 2-3% মুভ দেওয়ার স্টকগুলো পিক করার এটাই কারণ যে এই সমস্ত স্টকগুলোই কিন্তু আলটিমেটলি ওই টপ গেনার, টপ লুজার, মোস্ট অ্যাক্টিভ এইগুলোতেও কিন্তু ওই সমস্ত স্টকগুলোই আলটিমেটলি আসবে যখন 5%, 10% বা 20%, 30% মুভ দেওয়ার পরে সেইগুলোই কিন্তু এখানে আসবে। তবে এর লুফলসও আছে, যেমন ধরুন আমি যেহেতু 2-3% মুভ দেওয়ার স্টকটা চুজ করছি, তো অনেক সময় দেখা যায় 3.2 বা 4% স্টক যেগুলো মুভ দিচ্ছে সেগুলো তো আমি বাদ দিয়ে দিচ্ছি, সেগুলোও কিন্তু আরো বেশি মুভমেন্ট দিয়ে কিন্তু টপ গেনার হতে পারে। তো আমি পার্সোনালি এই 2-3% মুভ দেওয়ার স্টকগুলোই পিক করি, সে বাই সাইডে বা সেল সাইডে যেদিকেই হবে। এবার আসি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক সিলেক্ট করার পরে এন্ট্রি কিভাবে করি। চলে যাব ট্রেডিং ভিউতে। ধরে নিন এরকম 2-3টে ক্যান্ডেল বানিয়েছে, বানানোর পরে যখন রিট্রেসমেন্ট নেয়ার পরে যখন এই যে হাই বানিয়েছিল সেই হাইয়ের উপরে যখন ক্লোজ করে তখন আমি এন্ট্রি করি এবং টার্গেট থাকে হয় প্রিভিয়াস ডের হাই, না হলে ধরুন ওয়াই এর যে রেসিস্টেন্স আছে সেই রেসিস্টেন্স লেভেল বা এই চার্টে যে রেসিস্টেন্স লেভেল আছে সেই রেসিস্টেন্স লেভেল। আর স্টপ লসের জন্য আমরা কিন্তু এই যে যতদূর পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছিল তার থেকে একটু বাফার রেখে সেখানে স্টপ লস রাখি। ঠিক আছে, তো আমি এই কারণেই আগে আপনাদেরকে প্রোভাইড করে দিই মর্নিংয়েই, যাতে আপনারাও নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করতে পারেন। তো এইভাবে করুন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেল যদি এখনো জয়েন না করে থাকেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আমি কিন্তু প্রত্যেক দিন মর্নিংয়ে লাইভ মার্কেটে ইন্ট্রাডের স্টক এবং অপশানের লেভেল প্রোভাইড করে থাকি। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।